Dari zone ke. Lebal sana. जी السلام عليكم ورحمة الله وبركاته আলোচনা শুরু করার আগে একটু কষ্ট দিচ্ছি অনেক ভাইরা সেখানে দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না শীতের মৌসুম আমরা যদি একটু আগায় আগাতে সোয়াবের নিয়োগে আল্লাহ পাক আমাদের জান্নাতের রাস্তা শুরু করে দিবেন যেন আগায় আসে একটু ভাই আওয়াজ আগায় আসে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو
كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي رفعت بركة كذبا قلت أجادو أي رفعت بركة كذبا قلت أجادو لله مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا چین کی آواز سنا دو دیدار دکھا چین کی آواز سنا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو محترم حاضرین ঘুরিপাড়া পশ্চিমাংশের ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন আল্লাহ যে আমাকে আপনাকে গুনার পরিবেশ থেকে ফারেক করে উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করলেন এজন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজ
3 দিন শেষে আখিরি মুনাজাত হবে। আল্লাহ পাক এই কোরআন ও কারীমের তাফসীরের বরকতে উসিলায় আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য এর আগে যে কথাটুকু বলা হবে আমরা প্রত্যেকে বিরক্তিভাবে খুব একাগ্রতার সাথে অন্তরের কান আর চামড়ার কান উভয়টা কানকে এক করে কথাগুলো শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে যে কথাগুলো বলবো, যে বলবে আর যে শুনবে, যারা শুনবে প্রত্যেকে যেন একাগ্রতার সাথে শোনার তৌফিক দান করেন। এজন্য সকলে বলেন আমিন। আমি আজ আপনাদের সামনে সূরাতুল হুমাযা এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। আর আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস, ওই হাদিস সমূহ থেকে একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা আর আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যেটুকু বলার তৌফিক দেন, বর্তমান আমার আপনাদের জরুরি সেই কথাগুলো আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে বের করে দেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত দান করেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন দুইটা দিক দিয়ে। একটা মানুষের ভিতরে দুইটা সাইড আছে, একটা ভালো একটা মন্দ। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো কাজ করার মাত্রা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ কাজ করা, গুনার কাজ করা, মন্দ কাজ করা মাত্রাও আল্লাহ মানুষকে দিয়েছেন। ভালো কাজ করতে আমাকে আপনাকে ফেরেশতা সাহায্য করে। কথাগুলো খেয়াল করবেন, কেউ আনমনা হবেন না, কেউ দিলের কানটা ঘুরাবেন না। কথাগুলো কিসসার কাহিনী নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে যে ভালো আমল করার মাত্রা দিলেন, এই ভালো কাজগুলো করার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে আপনাকে সাহায্য করে। আর মন্দ কাজ যে আমরা করি, এই মন্দ কাজের দিকে আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে শয়তান। যেই লোক ভালো আমলগুলো করার জন্য চেষ্টা মুজাহাদা করে, শয়তান আবার গুনার দিকে ডাকতেছে, সেই দিকে যায় না। নেক আমল করতে মন চায় না, শয়তান ধোঁকা দিয়া দেয়। তারপরও চেষ্টা মেহনত করে 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 নেক রাস্তায় চলার চেষ্টা করে আল্লাহ পাক ওই বান্দাটাকে এক একটা আল্লাহ পাকের জলিল কদর ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়ে দেন। আর যে ব্যক্তি ফেরেশতা যে ভালো দিকে ডাকে ওই দিকে যায় না, শয়তান যেই দিকে উদ্বুদ্ধ করে মন যা চায় তা করে, মন যা চাইছে তা করতেছে, মুখে যা বলতে চাইছে তাই বলতেছে, চিন্তা নাই ভাবনা নাই, শয়তানের দেখানো রাস্তায় চলতেছে। এই লোকটা দিনের দিন শুধু মানুষ নয়, জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লামা আরিফ রুমি এর শানে বলেন, আজমালায়েত বাহরে দারি ওয়াজবাহায়ান কি জাহাম, আজমালায়েত বাহরে দারি ওয়াজবাহায়ান কি জাহাম, বগুজর আজ হাজ্জ মালায়েত বগুজারি আজ হাজ্জ মালায়েত কিসরে বগুজারি। আল্লামা
ফেরেশতা স্বরূপ আচরণের মাদ্দা আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তানি কাজ করা মাদ্দা আছে। যেই ব্যক্তি শয়তানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নেক রাস্তা নেক পন্থা অবলম্বন করে ওই লোকটা দুনিয়ায় থাকবে, দুনিয়ায় চলবে। তার পোশাকটা ভালো নাও হতে পারে, তার ঘরটা দামি নাও হতে পারে, কিন্তু তার দাম এক একটা ফেরেশতার চাইতে বড় দাম। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো আমল করার মাত্রা দিয়ে বানাইছেন। যে চেষ্টা করে সে ভালো হয়, যে চেষ্টা করে না সে মন্দ হয়। এটা আমাদের প্রত্যেকের ভিতরে আছে। এজন্য দেখবেন কিছু মানুষ নেক আমল করতে করতে এত উপরে উঠা যায়, যারা মুখ দিয়া যা বলে তা হয়ে যায়, চোখ দিয়া যার দিকে তাকায় সে হেদায়েত পেয়ে যায়। আবার কিছু মানুষ গুনাহ করতে 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 এত নিচে নেমে যায়, এত নিচে নেমে যায়, ওই লোকটা মারা গেলে মানুষ নয়, আকাশের ফেরেশতা নয়, এমনকি পৃথিবীর গাছপালা পর্যন্ত, পৃথিবীটা পর্যন্ত বলে আল্লাহ আমিও শান্তি পাইলাম, বড় জালেম দুনিয়া থেকে চলে গেছে। আর যদি নেক আমল করে মারা যায়, নেক আমল করে মারা গেলে কোন নেককার বান্দা যেমন কোন গাছতলায় বাজারায়, ওই গাছ দোয়া করে আল্লাহ তোমার এই নেককার বান্দাটাকে কি আমার ছায়ার নিচে আরো কতক্ষণ রাখতে পারো না। আর যদি বৎকার হয় তো গাছ ও কামলার জালেম থেকে বাঁচলাম, ও মরে গেছে ভালোই। এই ভালো গুণ আল্লাহ আমাদের যে চেষ্টা করবে দামি হবে, যে চেষ্টা করবে না সে দামি হবে না। দিল্লির শাহী মুসলিম ইমাম, এই উঠাচলা করে কি এই মাত্র বসলে, দিল্লির শাহী মুসলিম ইমাম দৈনন্দিন এক দোকানে মুসল্লির দোকানে নাস্তা করে। তো নাস্তা করার পরে মুসল্লি বলে হুজুর আমার লাগে তো দোয়া করে, আমার লাগে তো দোয়া করে লাগবে। এই দোয়া চাইলে হুজুর বলেন अल्लाह ने तुझे इंसान बना दे, अल्लाह ने तुझे इंसान बना दे, अल्लाह तुम्हें मनुष्य बना दे, अल्लाह तुम्हें मनुष्य बना दे। ওই মুসল্লি যতদিন নাস্তা করায় প্রত্যেক দিন নাস্তা করাবার পরে বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া করেন। হুজুর প্রত্যেক দিন একই দোয়া করে আল্লাহ যেন তোমাকে মানুষ বানায় দেয়। একদিন দোকানদার মুসল্লি খুব হুজুরকে ধরল, হুজুর আমি কি মানুষ না, আপনি আমার মানুষ হলে দোয়া করেন। আমি তো মানুষের জন্ম আমার, আপনি আমাকে আবার মানুষ হওয়ার দোয়া করেন। এই কথা বলার পর হুজুর তখন নিজের রুমালটা ওই মুসল্লির মাথায় পড়াইয়া দিলেন। হাতে একটা লাঠি ছিল, লাঠিটা মুসল্লির হাতে ধরাইয়া দিলেন, না ধরে লাঠিটাও হাতে লাঠি, মাথায় হুজুরের রুমাল, রুমালটা মাথায় পড়াইতে দেরি, লাঠিটা হাতে দিতে দেরি। ওই মুসল্লি পাগলের মতো সামনে যাকে পায় তাকে পিটা, কারো মাথায় বাড়ি, কারো হাতে বাড়ি, কারো মাথায় বাড়ি, কেউ মাগো কেউ গেলাম গো চিৎকার, পাগলের মতো ছুটলো পুরা বাজারে, হাউ কাউ লেগে গেল। কিরে এই অবস্থা কেন দোকানদারের? হুজুর এক পর্যায়ে থামাইলেন, থামানোর পর রুমালটা নিলেন, লাঠিটাও নিলেন, নেওয়ার পরে বলে কি এমন তো লাগা, রুমাল দিলাম, লাঠি দিলাম, দেখবি কি করতো, মাথা মনে কি করতে বলে এই হাত ভেঙে রেখে দুই কোনো দাও। এই কথাটা বলার পর দোকানদার বলে হুজুর
আপনি যখন রুমালটা আমার মাথায় পড়াইলেন, হাতে আমার লাঠিটা উঠে দিলেন, আমি একটা মানুষকে প্রহার করি নাই, আমি একটা মানুষকে প্রহার করি নাই। আপনি রুমালটা পরে দেওয়ার পর, আমার হাতের লাঠিটা উঠে দেওয়ার পর আমি দেখলাম আমার চোখের সামনে কিছু কুকুর দেখা যায়। কিছু কুকুর দেখলাম আমার দিকে ফিরে আসতেছে। আমি ওই হিংস্র কুকুরের থাবা থেকে বাঁচানোর মাথায় আঘাত করলাম। আমি দেখলাম সিংহ বাঘগুলো আমার দিকে ধেয়ে আসতেছে, তার থেকে বাঁচার জন্য আমি তার পায়ে আঘাত করলাম। আমি দেখলাম কিছু কিছু বিষাক্ত সাপ আমাকে সুবল মারতে চাইতেছে, আমি তাকে মারলাম। আমি তো কোনো মানুষকে মারি নাই, আমি কোনো ব্যক্তির মাথায় আঘাত করি নাই, আমি কোনো মানুষকে মারি নাই। আমি এই বাজারের ভিতরে আমার সামনে একটা মানুষ পড়ে নাই। আমি কখনো কাউকে শিকার দেখলাম, কাউকে কুকুর দেখলাম, কাউকে সাপ দেখলাম, কাউকে বাঘ দেখলাম, কাউকে সিংহ দেখলাম, কাউকে আমি বিড়াল দেখলাম। আমি তো মানুষ পাই নাই, আমি তো মানুষকে মারি নাই। আমি কি দেখলাম কিছুই তো বুঝি না। হুজুর তখন বললেন, এই যে আমি প্রত্যেকদিন দোয়া করি, আল্লাহ ने तुझे इंसान बना दे, আল্লাহ যেন তোমার মানুষ বানিয়ে দেয়। রুমালটাও পরা দিলাম, লাঠিটা হাতে উঠে দিলাম, এলাকার মানুষ এই দেখো না, এই জন্য আমি তোমাকে মানুষ হওয়ার দোয়া করতেছি। কেন জানো এই যে এই মানুষগুলো তুমি কুকুর দেখছো, শিগাল দেখছো, জীব জানোয়ার দেখছো, সাপ দেখছো, ওই মানুষগুলোর ভিতরে এই পৃথিবীতে আল্লাহ পাক কুকুর বানাইছেন, সাপ বানাইছেন, সিংহ বানাইছেন, বাঘ বানাইছেন। ওই মানুষ হওয়া সত্ত্বেও ওই মানুষগুলোর ভিতরে এরকম জীব জানোয়ারের স্বভাব আছে। এই জন্য আল্লাহ পাক তোমার অন্তর চক্ষু দ্বারা যেই মানুষটার ভিতরে যেই জীব জানোয়ারের আখলাক আর চরিত্র আছে, ওই বাহ্যিক দিকটা আল্লাহ তোমার অন্তর চক্ষু দ্বারা তোমাকে দেখা দিবে। কিতাবে এমনও লেখা আছে, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে আল্লাহ পাকের কুদরতি এক্সট্রা মেশিন দিয়ে আমাকে আপনাকে চেক করে, কথাগুলো বুঝবেন, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে আল্লাহ পাকের কুদরতি এক্সট্রা মেশিন দিয়ে আমাকে আপনাকে চেক আপ করেন, আমাদের এক একটা অঙ্গের ভিতরে এই পৃথিবীর বিষাক্ত জীব জানোয়ারের আখলাক আর চরিত্র পাওয়া যাবে। কিছু মানুষের মুখে এত বিষ, তার কথার অন্তর সাইডা চৌচে হয়ে যায়, ঠিক না লাগে? তার কথায় বিষ। এই লোকটার মুখটা যদি আল্লাহ পাক তার কুদরতি মিটিং দ্বারা চেক আপ করেন, এক্সরে করেন, তার মুখের ভিতরে বিষাক্ত সাপের বিষ পাওয়া যাবে, তার চেহারাটা বিষাক্ত সাপ দেখা যাবে। আল্লাহ কিছু মানুষকে কুকুর পাওয়া যাবে। কুকুর এমন একটা প্রাণী, সামনে যা পায় ময়লাগুলো খেয়ে ফেলে। এই আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে, সুদের টাকাও খায়, ঘুষের টাকাও খায়, বিচার করতে যায় উভয় পক্ষ থেকে চালাকি আর বুদ্ধির মাধ্যমে টাকা আত্মসাৎ করে। এই লোকটা কুকুরের স্বভাব, কুকুর পাক না পাক বুঝে না। এই লোকটাকে আল্লাহ পাকের কুদরতে মিটিং দ্বারা চেক করলে কুকুরের আখলাক পাওয়া যাবে। এত আসতে বলেন যে যারা আসতে ঠিক করছে ওরা মনে হয় এই গজালের জন্য জড়াই আছে মনে হয়, জোরে বলেন। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে যদি একটা মিটিং দেওয়া চেক আউট করা হয়, আমাকে আপনাকে পাওয়া যাবে বাঘের মতো বাঘ। কি কাম তার?
তো পারিবা না করে চুলটা মারমই, তার মুখে বিষ, তার মুখে বিষ, তার পায়ের থামাতে বিষ। এই লোকটার হাত, এই লোকটার পাও, এই লোকটার জবান, এই লোকটার চাকরি দ্বারা মানুষের কষ্ট দ্বারা আর কিছু সমাজে দেয় না। এই জন্য আমাদের কাফিয়াতে শেয়ার আছে, যারা আলেন তারা জানেন, যারা আছে সিনানি লাহায়াল সিয়াম, যারা আছে সিনানি লাহায়াল সিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। ও একটা ব্যক্তিকে তরবারিতে আঘাত করবা, মেডিসিন লাগাইবা, ভালো হয়ে যায়, কিন্তু মুখের দুইটা শব্দ করে দিলে আঘাত দিবা। কোন ব্যক্তিকে এমন একটা কথা শোনা দিলা, ওই লোকটার দিলটা ফাইরা টুকরা টুকরা হয়ে গেল। এই যে দিলটা ভাইয়া গেল, মনে আঘাত লাগাইয়া দিলা, তার জীবন সাজাত করলা, তাকে বর্ষনা করলা, তাকে মারাত্মক ভাষায় মারাত্মক ভাষায় গালি মারলা, তার দিলটা চৌদিন হয়ে গেল। এই দিলটার ভিতরে মেডিসিন লাগাইলে কোনোদিন ভালো হবে না। যারা আছে সিনানি লাগায়াল সিয়াম ওয়ালা ইয়ালতামু জারাহাল লিসান। জিব্বার বিষ, জিব্বার ক্ষত, ঔষধ মেডিসিন, ডাক্তারের কোনো বিদ্যা দ্বারা অন্তরে যেই দাগ লাগে, অন্তরে যেই ক্ষত হয়, এই ক্ষত কোনদিন দূর হয় না। এই জন্য আল্লাহ পাক মুসলমান জাতিকে বললেন, সরকারে দু আলম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী মুসলমানের পরিচয় বলতেছেন, তাহাজ্জুদ বেশি করে তার নাম মুসলমান নয়, আওয়াবিন চাষ বেশি করে তার নাম মুসলমান নয়। সরকার দু আলম বলেন, ওই ব্যক্তি পাক্কা মুসলমান যার হাত, যার জবান, এই দুইটা জিনিসের খুঁটি থেকে যেই ব্যক্তি নিরাপদ থাকে তার নাম মুসলমান। আল্লাহ নবী নিজে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের ক্ষতি থেকে, যার হাতের ক্ষতি থেকে একটা ব্যক্তি নিরাপদ থাকে, তার নাম কি ভাই? আরো জোরে বল, তার নাম কি ভাই? মুসলমান কাকে বলে পরিচয় নিয়ে যান? যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা কোন ব্যক্তি, কোন মাখলুক, কোন গাছ পর্যন্ত কষ্ট পাবে না, তার নাম মুসলমান। এজন্য আরো তিনি বলেন, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, ইনানে খুদ বজতে খাদাদান। তো মুসলমান কোন রীতির নাম না, মুসলমান কোন দলের নাম না, মুসলমান মানে হলো আল্লাহ কারীমের সামনে নিজের মস্তককে নত করে দেওয়ার নাম মুসলমান। আর তুমি বলেন, খতনায়ে কায়েম হায় মগর ও মজহাবি তালিম গো, খতনায়ে কায়েম হায় মগর ও মজহাবি তালিম গো, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गो, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गो। तो मुसलमान करे कोई जानो, मुसलमान मानी बोलो फितरत इब्राहिम, इब्राहिम अलैहिस सलातु व तरीका माथा নত করে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। মুসলমানি কাইটা বানায় না মুসলমান,
অন্তরে ফিট করা, আখলাক চরিত্রে ফিট করা, তার নাম মুসলমান। তো আল্লাহ নবী কি বললেন? যার জবান, খেয়াল করবে, খুব চমৎকার কথা আছে এখানে। আল্লাহ নবী বলেন, হাদিসের ভাষা সিরিয়াল এরকম, যার জবান, যার হাত, এই দুইটা থেকে যেই ব্যক্তি ক্ষতি থেকে নিরাপদ থাকে তার নাম মুসলমান। হাদিসে আল্লাহ নবী জিহ্বার কথা আগে বলেছেন, হাতের কথা পরে বলেছেন। যুক্তির দাবি, হাতের কথা আগে বলা দরকার ছিল, জবানের কথা পরে বলা দরকার ছিল। আল্লাহ নবী এখানে জিহ্বার কথা আগে বলবেন কেন? এক নম্বর উত্তর, জিহ্বা দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দিলে, জিহ্বা দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি করতে চাইলে আপনার শক্তির প্রয়োজন নাই, মুখ দিয়া বললেই হলো। ঠিক না? ঠিক। আপনি যদি একালে বসে প্রধানমন্ত্রীর দুর্বর্ণনা করতে চান, আপনার শক্তি লাগবে না, বললেই হলো। আপনি এখানে বসে ইমাম সাহেবের জীবন দরকার, শাস্ত্রে বসে ইমামের বদনাম বলবেন, শক্তি লাগবে না, মুখ দিয়া বললেই হইল। কাউকে কষ্ট দিবেন আপনি, মুখ দিয়া বললে হয়ে গেছে। মুখের কথা আল্লাহ রাসূল আগে বলেছেন। হাত দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি করতে চাইলে আপনার শক্তির প্রয়োজন। শক্তি হলেই হবে না, যেই লোকটাকে ক্ষতি করবেন ওই লোকটা আপনার সামনে থাকা লাগবে। গুটি মারলে না ব্যথা পাইব না, মারলে কেমনে দেব? এই জন্য আল্লাহ রাসূল হাতের কথা পরে বলেছেন। একটু চিন্তা করে দেখেন, আমার এই জবান, আমার এই হাত আসলে কি বান্দারে ক্ষতি করে কি করে না? করে কি করে না? যদি কোনো মোল্লা পায়, মাইনকে দিবাই পালা যায়, এমন কথা কয়, মোল্লার কলিজা ফাইটার চৌচির হয়ে যায়। এখানে তার কোনো আত্মীয় নাই, তার কোনো ভয় নাই, তার কোনো শক্তি নাই। যা পাইছে মোল্লার আসছে, জন্মের কথা কয়া লই। এই যে আঘাত দিলা, এক হাজি বাইতুল্লাহ হজ করতে গেলেন, মদিনার মক্কার মসজিদে হেরাম বাইতুল্লাহ যাকে বলা হয়, তোয়াফ করলেন। তোয়াফ করার পরে বারিন্দায় বসা, বিশাল বড় বারিন্দা, বসা সেখানে। এমন সময় দেখেন কিছু বাচ্চা ফুটবল খেলতেছে। মক্কার ছেলেরা ফুটবল খেলে। স্বাভাবিক বাচ্চারা বল খেললে একটা বল একটা কোনো ব্যক্তির গায়ে পড়ে, স্বাভাবিক বাচ্চা মানুষ। তো বল খেলতে গিয়ে একটা বল হাজির বারিন্দায় বসা, ওই হাজির গায়ে বল এটা লাগছে। বলটা লাগার সাথে সাথেই হাজির দুইটা ছুট দিয়া বের করে বলে ফেললো যে আগে জানতাম আমাদের দেশের পোলাপাইন, আমাদের দেশের ছেলেরাই দুষ্ট খারাপ, এখন দেখি মক্কার ছেলেরাও দুষ্টামি করে। কথাটা বলে ফেলছে সহজ ভাষা। এই কথা বলার পর রাত্রেবেলা হাজির ঘুমাই নেন। স্বপ্ন জগতে সরকারের আলম দেখা দিয়া দেন। ওই হাজিকে ডাক দেখে, হাজি সাবধান, আগামীকাল আমি নদীর রওজার সামনে গিয়া এই জবানটা দিয়া সালাম জানাইবা না। সাবধান রে হাজি সাবধান, এই জবানটা দিয়া আগামীকাল আমার রওজার সামনে গিয়া সালাম জানাইবা না। হাজি সাহেব আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সরকার টাকা পয়সা খুয়ায়া, আত্মীয়স্বজন ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে, আপনার প্রেমের কানে রসুল আপনার জমায় আসলাম, আর আপনি নাকি আমাকে আপনার রওজার সামনে যাইতে নিষেধ করতেছেন? কেন? কি অপরাধ আমার? আপনি আমার কেন নিষেধ করতেছেন? এই কথাটা বলার পর সরকার বলে, ওরে হাজি, তোর সামনে মক্কার ছেলেগুলো দুষ্টামি করতেছিল, একটা বল অসতর্কতার কেন তোর গায়ে লাগছে, লাগার কারণে স্পট করে বলে ফেললি মক্কার ছেলেরাই খারাপ। ও হাজি একটু কি বাদলি না, আমি মুহাম্মদ কি মক্কার ছেলে না? আল্লাহু আকবার। ও হাজি, তুই যে বললি মক্কার ছেলেরাই খারাপ,
আমি মুহাম্মদ মক্কার ছেলে কিনা। তুই তো বললি আমি দুষ্ট। এই দুষ্ট নবীর সামনে গিয়া যেই গালি তুই দিবি, এই নাপাক জবান দিয়ে আমাকে কেমনে সালাম দেন, যাও আগামীকাল যাবি না। এজন্য বাইরে আমার যারা দোকানদারি করেন, যারা ড্রাইভার গাড়ি চালান, অনেক সময় হুজুর পায় 1 টাকা নিয়ে ফেসলা লেখার মোল্লারা এমনই করে, এই তুমি যে মোল্লাকে গাড়ি দিলা, আমি মোল্লা খারাপ, হাফিজি হুজুর কিন্তু খারাপ না। গাড়িটা কোন জায়গায় লাগছে? আমি মোল্লা খারাপ, আমি মোল্লা খারাপ, আল্লামা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খারাপ না। এই জামানার সবচেয়ে বড় কৌতুক ছিলেন আল্লামা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু খারাপ না। তুমি যে আমার মোল্লা বলে গালি দিলা, গালি কোন জায়গায় যায়? এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, চশমে বন্ধ ঘুষে বন্ধ লোকবে বন্ধ, চশমে বন্ধ ঘুষে বন্ধ লোকবে বন্ধ, ঘর নবী নূর হাসে বরনা বখান। জবানটাকে নিয়ন্ত্রণ করো, কান নিয়ন্ত্রণ করো, চোখ নিয়ন্ত্রণ করো। এমন কান নিয়ন্ত্রণ করলেই, জবান নিয়ন্ত্রণ করলে, এরকম চোখ নিয়ন্ত্রণ করলে মাওলা কারীম তোমার আত্মার চোখ দিয়া আল্লাহ পাকের মারিফতের আলো দেখা দিবে। মুসলমান এই জন্য মুসলমান কয়, আমাকে হাত ধরাতে আমাকে বউ নিস্তার পায় না। আমাদের বিবিরা পর্যন্ত নিস্তার পায় না। এমন কথা বলি, বিবির চোখের পানি যেটা আসে, আমি আর আপনি আমার জবান দ্বারা বিবির চোখের পানি বাড়াইতে পারছি। আমার মুখের জবানের কথা দ্বারা বিবির মুখে হাসি ফুটেছে একবারও পারিনি। কথা কি বুঝতেছেন? আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা অজু করতেছে, বিবি পানি ঢালতেছে, স্বামী অজু করতেছে, বিবি পানি ঢালতেছে। মহিলা মানুষ একটু বেখেয়ালের কারণে একটু পানি কম পড়তেছে বদনা দিয়া। হুজুর ওই অবস্থায় ধমক লাগাই, খেয়াল করো না, স্ত্রীর দিলটা ভেঙে গেল। বাস অজু বানাইলেন, মসজিদে রওনা হয়েছে। মসজিদের এরকম সিঁড়ির পাশে গেছে, এমন সময় অন্তরে কথা আকারে আল্লাহর এক দুর্বল অসহায় বান্দিরে ধমক দিয়া মনটা খারাপ করে দিলাম। আল্লাহর এক বান্দিরে কষ্ট দিয়া ইচ্ছা আল্লাহ সামনে বিশ্বাস ছেড়ে দাঁড়াইলে কামাইব। দেখেন কোন জায়গায় খেয়ে। আর আমরা এক চোখ মাইরে আই, তারপর নামাজ পড়ি, আবার গিয়ে আবার মারি। আপনারা মারেন না? হ্যাঁ মারে না? আমি কিন্তু কই নেই, আমি কই নেই কিন্তু আমার হালত এমন দুর্বল অসহায়। ওই বুজুর্গ বলে, কে আসো? নামাজের দেরিতে দাঁড়াইতে পাও কেন? কারণ বাসার থেকে আসছি। বাসায় ফিরা গেলেন, স্ত্রীর সামনে দাঁড়াই নেন, দাঁড়ায় বলে, স্ত্রী রে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তোমাকে ধমক লাগাইলাম, দিলে বড় আঘাত লাগছে, তোমার অন্তরে আঘাত দিয়া মাওলা কারীমের সামনে দাঁড়াইলে আমার বিশ্বাস আমার নামাজ আকাশে উঠবে না, তাই তুমি আমাকে মাফ করে দাও। মাফ নিয়া স্ত্রীর মুখে হাসি ফুটাইয়া আল্লাহর গোলাম নামাজে দাঁড়ান। নামাজের পরে বলেন, আমার বিশ্বাস এই নামাজে বরকত পাইলাম, আমার নামাজ মাওলা কারীমের দরবারে মনে হয় কবুল হয়ে গেছে। দেখছেন কি সতর্ক? তো মুসলমান ওই লোকটা বলে, যার হাত, যার জবান ঠিক আছে, সবাই নিরাপদ থাকে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলো আপনারা, আপনি একটু অন্তরে কান দিয়ে শোনেন, আল্লাহ হয়তো আপনাদের কোন এক সময় জীবনে কাজে লাগবে। আমরা প্রত্যেকে মানুষ,
এটা আমাদের দাম, এটা আমাদের শ্রেষ্ঠত্ব। জীব জানোয়ারের চাইতে মানুষ হিসাবে আমরা দামি। জীব জানোয়ারের চাইতে মানুষ হওয়ার কারণে এটা বেঈমান, এই বেঈমান লোকটাও মানুষ হওয়ার কারণে হিংস্র জানোয়ার থেকে দামি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হওয়ার কারণে প্রত্যেকটা জীব জানোয়ার থেকে সে দামি। এই মানুষের ভিতরে আবার সবাই দামি না। এই মানুষের ভিতরে যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, তারা পৃথিবীর সমস্ত বেঈমান, নাস্তিক, মুরতাদের চাইতে ঈমানদার সবথেকে বড় দামি। এই ঈমানদারের ভিতরে সবাই আবার দামি না। এই ঈমানদারের ভিতরে সবচেয়ে বড় দামি হলো যেই সকল ঈমানদার আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি উম্মত, তারা সমস্ত পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতে আখিরি জামানার উম্মত সবচাইতে বড় দামি। আর জিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন দামি? কত দামি আমাদের, কত দামি আমরা? আমরা এত দামি, আমাদের আগে জান্নাতে কোনো উম্মত ঢুকতে পারবে না, এত দামি আমরা। পৃথিবীতে আসছি আমরা সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমরা যাব। তাহলে আমরা সমস্ত নবীর উম্মতের চাইতে বলবো আমি ঠিক আছে। আমরা সমস্ত নবীর উম্মতের চাইতে আমরা কি ভাই? কেন? একটা উত্তর, আরেকটা উত্তর আছে, জানেন না? ওটা না জানার কারণে সমাজে ফেতনা হইতেছে। আমি যে শেষ নবীর উম্মত, একটা দাবি ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। ওই শর্তটা না জানার কারণে বিভিন্ন গায়িকারা, বিভিন্ন গায়করা আপনার টাকা দিয়া করে করতে আইছে তবলিগ। এই বুঝেন? এখন আমার একটা কথাও পারো না ইনশাআল্লাহ। স্বাভাবিক তো আপনাদের কাজ নাই, এখানে কোনো গান দুটো হিরুঞ্জি নাই, কোনো বেনামাজি নেই। আশা করি সব নামাজি, সব দিনদার ওলামায়ে কেরাম, তাদের সামনে বলতেছি আমরা খালি মারে বলে দেওয়া লোক না। বুঝলেন এই কথা? গানের মঞ্চে বসে যদি কই আহ দলিল নিয়ে আমার কাছে, এই বড় গানে কোনো মৌলবি যায় নাকি, তো দলিল দিব না। এখন শুনে, আমরা আখিরি জামানার নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের আরেকটা শ্রেষ্ঠত্ব আছে। সেটা কি? যেই কাজগুলো আমাদের পূর্বেকার জামানার কোন নবীর উম্মতরা করে নাই, আমরা তা করতেছি। কি করছে? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে গেছেন, উনার শরীয়তের প্রচার প্রসার উনার জামানার কোন উম্মত করে নাই। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, লক্ষ লক্ষ নবীরা পৃথিবী থেকে চলে গেছেন। তাদের ধর্মের আলোচনা, তাদের ধর্মের দাওয়াত, তাদের ধর্মের কথাগুলো অন্য লোকের কাছে পৌঁছানোর কাজটা কোন নবীর জামার উম্মতরা করে নাই। এজন্য আল্লাহ পাক কুরআনে কারীমে সূরা মায়েদার ভিতরে ৬৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রুসুল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এই যে বলে তাবলীগ কই পাইছে মোল্লারা, কাম দিয়া শোনো ভাই। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুল, হে মুহাম্মদ, বাল্লিগ। তাবলীগ থেকে বাল্লিগ আদেশসূচক শব্দ। আপনি প্রচার করেন, আপনি দাওয়াত দেন। এখন যে বলে তাবলীগ পাইলা কোন জায়গায় মানি না, এই লোকটা কোরআনকে কেমন করে স্বীকার করলো? কথা বলে না যে আপনি আমার কথা বুঝেন নাই মনে হয়। সূরা মায়েদার ৬৭ নম্বর স্পষ্ট, কোনো চেরকা ফুটা নাই এর ভিতরে, কোনো গোপন নাই, স্পষ্ট আয়াত সূরা মায়েদার ভিতরে। ইয়া আইয়ুহার রুসুল, হে মুহাম্মদ, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি প্রচার করেন। কি করব? সামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ আপনার উপর যেই বিধিবিধান,
আদেশ নিষেধ আমি আল্লাহ যা নাযিল করি প্রত্যেকটা কথা কোরআনে গন্ডায় একটা কথা বাদ দেওয়া যাবে না, একটা বিধান বাদ দেওয়া যাবে না। যা নাযিল করি আপনি প্রত্যেকটা উম্মতের ধারে 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 গিয়ে আমার প্রত্যেকটা বিধানকে আপনি পুষিয়ে দেন। ফাইলাম তাফআল, যদি আমার একটা বিধান না পুষান তাহলে আমি আপনাকে ময়দানে মাহশরে একটা বিধান না পুষানো অপরাধে আমি আল্লাহ আপনাকে গ্রেফতার করব। সূরা মায়েদার কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। আমি দেখে রাসূল দেখেন 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে রাসূল আমি আল্লাহ যা নাযিল করলাম প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আপনি পৌঁছায় দেন। এজন্য কিতাবে লেখা হয় এই আয়াতটা নাযিল হওয়ার পর আল্লাহ নবী পেরেশান, রাতে ঘুম নাই, ছটফট করে এমনকি আল্লাহ নবীর সামনে যে একদিন একটা লাশ তুলে রেখেছে, আল্লাহ নবীর লাশটা দেখে দাঁড়ায় যান। সাহাবায়ে কিরাম বলেন, ও সরকার এটা মুসলমানের লাশ না, এটা ইহুদি মারা তার লাশ। এই কথাটা শোনার সাথে সাথে সরকার চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আমার মাওলা আমাকে দুনিয়ায় পাঠাইল, বেঈমানকে ইমানদার বানাইছে। আমি নবী দুনিয়ায় থাকতে একটা আল্লাহর গোলাম বেঈমান হয়ে কবরে গেল, এটা সরকার চোখের পানি পালাইয়া কান্না করতেছে। এত বড় এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী ঘুমান নাই। কোরআনে কারিমে সূরা কাহাফের ভিতরে ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম, এক একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া কোন পন্থায় কোন সিস্টেমে দাওয়াত দিলে জান্নাতে ঢুকানো যায়, এজন্য আল্লাহ নবী মুরগির জবাই করে যেরকম ছটফট করে জানটা বের হয়, সরকার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকানো ছটফট সবসময় করতেন। পিছনে বাইরে একটু আওয়াজ দেবে মনে হয় মুখ বন্ধ মনে হয়। এই মিয়া সুবহানাল্লাহ কেন বারবার বলে জানো? এই সুবহানাল্লাহ বলতে বলতে একদিন অন্তরের তালা খুলে যাবে না, তার থেকে মনে করো না। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গঙ্গুহতে গিয়া দরজা তালা লাগার বন্ধ, প্রায় 16 বছর তালা বন্ধ, দরজা খোলা নিষেধ, তালা বন্ধ, তালা লাগানোর চাবিও নাই। ওই দরজার সামনে বৈশা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নামে তাসবিহাত করতেছিলেন আর জিকির করতেছিলেন। কিতাব প্রমাণ, ইতিহাস প্রমাণ করে জিকিরের প্রভাবে বন্ধ তালা টাস টাস করে খুলে যায়। তালা খুলতে পারে, দিন কেন খুলবে না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত প্রভাব উম্মতের, এত পেরেশান। এই পেরেশান নবী বিদায় হজের বাসর দিন, বিদায় হজের বাসনের দিন লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বুখারীতে আল্লাহ নবী ভাষণ দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী দাও, তোমরা বলো আল্লাহ যে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, আমি নবী কি তোমাদের কাছে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আহকাম, আদেশ নিষেধ আমি নবীকে তোমাদের কাছে পৌঁছাইছি? বিদায় হজের বাসিন আল্লাহ এই কথাটা বলার পর লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম দেড়হীন কণ্ঠে জবাব দেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর বিধানগুলো পছন্দ নাই, শুধু পরিপূর্ণ হক আদায় করে পৌঁছাইছেন। এই কথা সব লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বলার পর আল্লাহ নবী আকাশের দিকে হাত উঠে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় মালিক, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আমাকে সাক্ষী দিয়েছে, আমি তোমার বিধিবিধানগুলো পৌঁছাইছি। এই কথাটা বলার পর আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার
অনেক সাহাবী এই বিদায় হজের পাশনে আসতে পারে নাই। বুখারীর কাছে হুজুর আছেন, আপনার ইমাম সাহেব বরকাটা ফারেক বড় বড় ওলামায়ে কেরামের নজর পাইছেন, দাওরে হাদিস ফারেক আলেম ওনাকে জিজ্ঞাসা করবেন কথা বানায় বলি কিনা। আমি কোন দলের অ্যাড্রেস করতে আসি নাই, আমি কোন দলের অ্যাড্রেস করতে আসি নাই, যেই দল হক ওই পক্ষে আমি আছি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই বিদায় হজের বছরে এই ময়দানে বর্তমানে আমার অনেক সাহাবায়ে কেরাম আসে নাই, বা আমার এখনো অনেক উম্মত দুনিয়াতে আসেই নাই। তোমরা আমি নবীকে পাইছো, আমার কাছে দিন শিখছো, সুরা কালাম শিখছো, হালাল হারাম শিখছো, যেই সাহাবায়ে কেরাম এখানে নাই, আমার যে সকল উম্মত আজও পৃথিবীতে আসে নাই, আমি চিরকাল থাকবো না। তোমাদের দায়িত্ব হলো এই মাঝে যারা নাই, পৃথিবীতে যা আমার উম্মত এখনো আসে নাই, আসবে, তোমাদের দায়িত্ব হইল আমার যে বিধানটা জানো, আমার যে শরীয়তটা জানো, আমার যে কথাগুলো জানো, যে যা জানো, আমার এখানে যে উম্মত নাই, পৃথিবীতে এখনো আসে নাই, তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা ওই বিধিবিধানগুলো ওই জাতিকে পৌঁছায়া দাও। তাহলে আল্লাহ নবী যেই কাজ করে গেছেন, ওই কাজটাকে করার জন্য আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়া গেলেন। এটারে কয় তাবলীগ। এখন যে বলে তাবলীগ পাইলা কই? এখন প্রশ্ন, ওই জামানায় তো সাহাবায়ে কেরাম কাফেরের দাওয়াত দিতে, আমরা তো মুসলমানের দাওয়াত দেন। কথা যে বুঝতেছেন আপনারা? ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কাউকে টার্গেট করতেছি না, কিন্তু যদি আপনি অন্তরে কান দিয়ে বিচার করেন, দেখবেন আপনি এই রোগে ভুগতেছেন, এই সংঘাতে ভুগতেছেন। সে পাইলে কই তাবলীগরা? আগেরকার জামানায় সাহাবায়ে কেরাম নবীরা কাফেরকে দাওয়াত দিতেন, এখন জামানায় মুসলমানের দাওয়াত দেন কেন? আপনি মানে আছে, যদি কোন ইমানদারকে দাওয়াত দিলে আপনার মাথা মুড়ায়, তো আল্লাহর কালাম খুলেন, আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আবার দ্বিতীয়বার আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। একটু বুঝে থাকলে আপনারা বুঝবেন, আল্লাহ এখানে ঈমানদারকে আবার ঈমান আনতে বললেন কেন? ঈমানদার কথাই বুঝছেন আপনারা এখন আমার? যদি ঈমানদার আরেক ঈমানদারকে কালিমার দাওয়াত দিলেন মাথা মোড়ায়, এবং আল্লাহর কি বলবেন? আল্লাহকে ঈমানদারকে ঈমান আনতে বলতে আবার, তাহলে বুঝা যায় ঈমানদার আরেক ঈমানদারকে দাওয়াত দেওয়া দোষ না। এক ঈমানদার আরেক ঈমানদার দাওয়াত, তার ঈমান আরো বাড়বে, এই জন্য দাওয়াত দিই আমরা। কথা বুঝছেন? আর আরেকটা মাথা মোড়ানি আছে, 6 নাম্বার পাইলে কই? 6 নাম্বারটা পাইলে কই? ইসলামের ভিত্তি 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তোমরা 5টা বাদে 6টা পাইলে কই? প্রশ্ন আছে কিনা নাই? ভাই অন্তরে কান কেউ উঠবেন না, বিরক্ত হবেন না, অত্যন্ত গুরুত্ব করে তিনি। আজকে সমাজের বাইরে বিভ্রান্ত হচ্ছে এই কথাগুলো নিয়ে। শুনেন, এই 6টা উসুল মানে ভিত্তি, 6টা উসুল মানে ভিত্তি। একটা দল চালাবার জন্য, একটা গোষ্ঠী চালাবার জন্য কোন ব্যক্তি যদি কোরআন হাদিস ভিত্তিক কিছু নিয়ম নীতি করেন, এটা দোষ না। এই 6টা উসুল কোরআন হাদিস না, যে কোরআন পরিবর্তন করানো যাবে না। এটা একটা চলার রাস্তা। এই সিস্টেমে বর্তমানে এই কাজটা করলে ফিতনা হবে না, গোলমাল হবে না, ওরা জগৎ সৃষ্টি হবে না। এই জন্য মুরব্বীরা এই 6টা উসুল আবিষ্কার করতেন। এখন শোনেন, এই 6টা উসুল আসলে কোন আছে কিনা নাই যাচাই করি আমরা। আপনি বিরক্ত হচ্ছেন? 6 উসুল 1 নাম্বার উসুল কি? কালিমা। একটা উসুল কি? কালিমা। কালিমা মানে আল্লাহকে বিশ্বাস করা।
আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করার কথা কোনো আছে কিনা নাই? তাহলে তাবলীগ ওয়ালাদের প্রথম 1 নম্বর উসুলটা কোরআনের বাহিরে না ভিতরে? মাথা মরা কেন এখানে? 2 নম্বর উসুল নামাজ। নামাজের কথা কোনো আছে কিনা নাই? একবার 82 বার। যেই বিধান 82 বারের কথা আছে, ওই উসুলটা তাবলীগ ওয়ালারা বানাইছে, তোমার মাথা মরাই কেন? দরকার আছে কিনা নাই? 3 নম্বর উসুল। 3 উসুল কি? হ্যাঁ না, আলেম। কি আলেম? আলেমের কথা আছে কিনা নাই? আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে একটা দলের কি হইল, একটা গোষ্ঠীর কি হইল, তারা ইলম দিন শিখাতে বের হয় না কেন? এই যে তাবলীগ ওয়ালা ভাইরা 6 নম্বর উসুলের ভিতরে 3 নম্বর উসুল বানাইলেন আলেম। আর আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের ফরজ। এটা তাবলীগ ওয়ালা ভাইরা ইলমকে উসুল বানাইছে। ইলমের সাথে আরেকটা উসুল বানাইছে, জিকির, ইলম জিকির। এটা 3 নম্বরে ইলম জিকির একসাথে। অর্থাৎ ইলম শিখবা, সেই অনুপাতে আমল করবা। এজন্য ইলম আর জিকিরকে এক করতে হবে। 4 নম্বর উসুল একরামুল মুসলিমিন। কি একরামুল মুসলিমিন? এটা বুঝেন না আপনি একরাম কারে কয়? একরাম হলো একটা মানুষকে সহযোগিতা করা। একটা মানুষকে, মুরব্বীরা বলেন, একটা লোক হাঁটতেছে, হাতের লাঠিটা পড়ে গেছে গা, আপনি দৌড় দিয়া গেলেন, লাঠিটা উঠে দিবেন, উঠাইতে পারেন নাই, এর আগে ওই লোকটা লাঠিটা উঠে আসছে। মুরব্বীরা বলেন, আল্লাহ পাক তোমার আমল নামায় হজরে আসওয়াদ সামনে নিয়া ইবাদত করে সওয়াব, ওই সব আল্লাহ তোমার আমল নামা দান করবে। এই একরামকে উসুল বানাইছে, তোর মাথা মোড়াইছে, কোরআনের বাইরে হইল কই? তারপরে সহি নিয়ত। এবার সকলে জানেন, যে কোনো আমল করবো, প্রত্যেকটা আমল নিয়ত ঠিক হতে হবে কি হবে না? নিয়তের কথা হাদিসও আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া হবে। তো বাইরে হইল কই? 5-6 নম্বর তাবলীগ। কোরআনে বললাম সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ থেকে তাবলীগ, প্রচার প্রসার। এই 6টা কোরআন বাইরে করে ভিতরে। এখন প্রশ্ন, তাহলে হজ বাদ দিল কা, যাকাত বাদ দিল কা? যাকাত বাদ দেয় নাই, হজ বাদ দেয় নাই, তোমার চোখে চশমা নাই, তুমি দেখো না। একটা উসুল ইলম কারে কয়? কোরআন ও হাদিসের ইলমকে ইলম বলা হয়। যেই লোকটা 6 নম্বর উসুলের ইলম জানলো, ইলম শিক্ষা করলো, সে তো কোরআন হাদিসে মানলো। আর কোরআন হাদিস মানলে কোরআন হজের কথা আসবে, যাকাতের কথাও আছে। বাদ করলো কই? রমজানে বাদ করে নেই, সব আছে। কিন্তু ঘুরাইলো কেন? একসাথে ঢুকাইলো কেন? ঢুকাইছে এই জন্য মানুষ মনে করবে তাবলীগে গেলেই হজ করা লাগে, তাবলীগে গেলেই মনে যাকাত দেওয়া লাগে, তাবলীগে গেলেই মনে হয় রমজানে রোজা রাখা লাগে। এই ফেতনা যে বান্দা না করে, এজন্য মুরিদ এই সিস্টেমটা চালু করছে। কিন্তু কোরআন হাদিসের বাইরে না। এখন বলবেন কোরআন চিল্লা লাগাই নাই, আমরা লাগাবো কা? কোরআন চিল্লার কথা শুনবেন? এক চিল্লা না, আমি আর আপনার 7 চিল্লা দিয়েছি। কয় চিল্লা? এখন দেখো কই? আল্লাহ নিজে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এক চিল্লা লাগাও নাই, তোমাকে আমি আল্লাহ মার পেটের ভিতরে 7 চিল্লা লাগাইলাম। তোমার মা বা মিলন করতে, মিলন করার কারণে এক ফোঁটা বীর্য তোমার মার পেটের ভিতরে গেছে, রেহানের ভিতরে গেছে। ওই রেহানের ভিতরে আমি আল্লাহ ওই
এক ফোঁটা বীর্যকে মেহনত করে করে ফেরেশতার মাধ্যমে 40 দিন রাখলাম। 40 দিন পরে আমি তোমাকে এই বীর্যকে খামিরা বানাইলাম, আবার 40 দিন পরে খামিরা বানাইয়া গুস্তের টুকরা বানাইলাম। এই গুস্তের টুকরা আবার 40 দিন পরে তাদের মেহনত করাইয়া আমি আবার হাড় বানাইলাম। হাড় বানাইবার পরে আমি আল্লাহ দেহ বানাইলাম। দেহ বানাইয়া এরকম 7 কিল্লার পরে 740 পরে আমি তোমাকে পূর্ণ মানুষ বানাইয়া ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমি আল্লাহ সবকিছু মানুষকে দিয়া তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি। এই 7 চিন্তার পরিবর্তন তোমার দেহের পরিবর্তন আছে। জিন্দিগিতে যাও, দুনিয়ার হায়াতে যাও, নেককার ওলামায়ে কেরামের কাছে 40 দিন কাটাও, 40 কাটাও, দেখবা তোমার অন্তর অবস্থাও পরিবর্তন হয়ে যাবে। এই কাজ পৃথিবীর কোনো উম্মত করে নাই, এই কাজ পৃথিবীর কোনো উম্মতরা করে নাই। আমাদের নবী ইন্তেকালের সময় এই জিম্মাদার দিয়ে দেবো আমার উম্মতেরা, তুমি যা শিখবা, তুমি যা জানবা, তোমার পাশে ভাইকে জানিয়ে দাও, পাশের বোনকে জানিয়ে দাও, দেখবা আমার দিন কোনদিন নিচ্ছে না, আমাদের বাড়ি কোনদিন নিচ্ছে না। এই জন্য এই পৃথিবীতে বহু নাস্তিক, বহু বেঈমান, বহু জালেম কোরআনকে বন্ধ করতে চেয়েছে, ইসলামকে বন্ধ করতে চেয়েছে। ইসলাম বন্ধ হয় নাই, কোরআন বন্ধ হয় নাই, ওই সমস্ত নাস্তিক মুরতাদ নিজেই বন্ধ হয়ে গেছে। এই হলো কথাটা। আমার আলোচনার বাহিরে চাইলে নিয়ে আসলাম বুঝাবার জন্য আপনাদেরকে। তো মুসলমান বলেছেন কারে কয়? যার হাত, যার জবান দ্বারা কেউ কষ্ট আপনাকে বিরক্ত হতেছেন। আচ্ছা শেষ দিন আহাম দোয়া হবে আপনার জন্য, কিছু নিয়ে যান ভাই, কিছু নিয়ে যান। আমরা কিস্তাকারী আমি আর আপনাদেরকে আসি না। আল্লাহ পাক যতটুকু যোগ্যতা দিচ্ছেন ওই অনুপাত আয়াত থেকে বের করে কথা শোনা বুঝাতে জরুরি বসেন। যেই ব্যক্তি হাত আর জবান দিয়া কাউকে কষ্ট দিবে না, সরকার বলেন এই লোকটা কি মুসলমান? এই লোকটা কি চিল্লাম? এই লোকটা কি মুসলমান? যদি কেউ কোনো ব্যক্তিকে জবানের দ্বারা আঘাত দেয়, যদি কোনো ব্যক্তিকে যদি হাতের দ্বারা পায়ের দ্বারা আঘাত দেয়, তাকে আল্লাহ কি আঘাত দিবেন আরেকটু শুনেন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। আল্লাহ পাক বলতেছেন এই দুনিয়ার জিন্দেগিতে যেই লোকটা অন্য ব্যক্তিকে জবানের দ্বারা আঘাত দিবে, আমি আল্লাহ ওই লোকের জাহান্নামে ফালাবো, ওয়াইল নামক জাহান্নামে ফালাবো। ওয়াইল নামক জাহান্নামে ফালাইয়া আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ইসবিটার জাহান্নাম বানাবো। ওই জাহান্নামের লোকটাকে ফালাইয়া তার দিলকে টার্গেট বানাইয়া আল্লাতী তাসলিউ আলাল আফিদা। আমি আল্লাহ তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার ক্ষমতা ছিল, তোমার শক্তি ছিল, তোমার প্রখরতা ছিল, তাই দুর্বল লোকটাকে জবানের দ্বারা তার সম্মান নষ্ট করছো, তার ইজ্জত নষ্ট করছো, তার অন্তর আঘাত দিত। আমি আল্লাহ জাহান্নামে তোমাকে ফালাইয়া তোমার দিলকে টার্গেট করিয়া তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব। তুমি যেরকম কথার দ্বারা মানুষকে আঘাত দিয়েছ, আমি আল্লাহ জাহান্নামের উপর জবানে আগুন জ্বালাবো না, তোমার অন্তরে আল্লাতী তাতলিউ আলাল আফিদা, তোমার অন্তরকে টার্গেট করে অন্তর জ্বালায়া দেব। কত বড় আযাব আল্লাহ বললেন। ভাই সাবধান, হাত নিয়ন্ত্রণ, পাও নিয়ন্ত্রণ, দেখবেন আপনার সেবা মানুষ করবে। এজন্য কবি বলেন এমন জীবন করব গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। যখন তুমি এসেছিলে বলে কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করব গঠন, মরণে
আপনি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি ভালো আখলাক দেখাবেন, ভালো চরিত্র সমাজে দেখাবেন, মানুষের সেবা করবেন, মানুষকে সালাম করবেন, জবানে তারা আঘাত দিবেন না, পায়ে তারা আঘাত দিবেন না, কোনোভাবে কোনো ব্যক্তিকে আঘাত দিবেন না। আপনি দুনিয়া ছেড়ে চলে যান, দেখবেন মহল্লার লোকেরা নামাজ পড়ে পড়ে আপনাদের কাজদার বলে, আল্লাহ আমারও মহল্লায় কত একটা ভালো লোক ছিল রে মাওলা, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আর যদি এরশাদ সিকদারের মতো যদি জ্বালাইতে জ্বালাইতে অশান্তির আগুন জ্বালায় যান, তো আগে কেউ সবাই মরতে ভালো হইতে জাহান্নামের কাজ করে আপনি আসামি হয়ে যাবেন। আখলাক ভালো দেখাইলেন, অন্তর যেন এমনি দোয়া করবো, আপনি তো চাউন লাগবো না। নিয়া মুসলমান এমনি কইছে, আল্লাহ নবী আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়তে হচ্ছে, ওঠার পরে একদিন আম্মা যেন আয়েশা ঘুম লেগে গেছে, হঠাৎ চোখ লেগে গেছে, দেখে আল্লাহ নবী ঘরে হাঁটতেছে, রাত্রেবেলা ঘুমিয়ে যাচ্ছে, তাকায় দেখে আল্লাহ নবীর পায়ে জুতা নেই, খালি পায়ে নিজের ঘরের ভিতরে হাঁটতেছে, স্বামীর স্ত্রী। তাকায় দেখে আল্লাহ নবীর পায়ে জুতা নেই, আম্মা যেন কয় জুতা কই, জুতা পায়ে ওকে। আল্লাহ নবী বললেন, আমি তাহাজ্জুদ পড়তে উঠলাম, তুমি ঘুমায়েছ, তুমি আরাম করতেছ। আগেরকার জমানায় খরমের জুতা, কাঠের জুতা ছিল, কাঠের খরমের জুতা আওয়াজ করবেন না, তাও আওয়াজ হবে। দেখছেন আপনারা, টক 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 আওয়াজ হয়, এমনি আওয়াজ হয়, আওয়াজ এমনি হয়। তো আল্লাহ নবী বলেন, শোনো, একদিন তাহাজ্জুদ করতে উঠলে পুরো এলাকা গরম, কাঠির ঠেলায় অমুকের ভাই তাহাজ্জুদ করতে উঠছে, পুরো এলাকায় গরম। আমাদের মুসুল্লা ছিল, রাত্রে আইসে হুজুর আল্লাহ মিলে নেই, সব বুঝে গেছে গা, আমি বললাম আল্লাহরে বলি না, 2 টাকা পেয়েছি, আল্লাহ নবী নিজে আপন ঘরে দিদি চোখ খোলার পর দেখেন খালি পায়ে হাঁটছে। আম্মা নবী বলেন, ও স্বামী আমার, আপনার পায়ে জুতা কই? আল্লাহ নবী বলেন, ও স্ত্রী, তোমার ঘুম ইবাদত, তুমি ঘুমায়েছ, আমি জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতার আওয়াজে তোমার আরামের ঘুম বাইরে যাবে, তোমার কষ্ট হবে। তাই আমি নবী নিজের আপন ঘরেও এমন আত্মক্ষীণ আওয়াজে হাঁটতেছি যেন আমার জুতার আওয়াজে তুমি আমার বিবিরও ঘুম নষ্ট না হয়। ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, वो अपने फराए का गम खाने वाला नबी जी, वो अपने फराए का गम खाने वाला। নবীর মতো ব্যক্তি রাতের বেলা ঘুম ভাঙবে আওয়াজে, তাও সতর্কতা। আর আমরা আল্লাহর গোলামকে নামাজ গরম পানি করে দেবে, আরামের ঘুম দিয়ে নষ্ট করিয়া। এই আখলাক আল্লাহ নবীর হাতে করা সাহাবায়ে কেরাম তাদের ছিল। শুনবেন, রাতে ক্লান্ত হয়ে গেছেন আপনারা। একদিন আবু বকরের জামানায় সিস্টেম ছিল, ভলিউম খাতা বানানো ছিল। এই ভলিউম খাতার ভিতরে কোন গ্রামে কোন লোকটা অসহায়, তার কাজ কারবার সে নিজে করতে পারে না, এরকম ভলিউম খাতায় ওই লোকটার নাম, ওই লোকটার ঠিকানা, আর এই লোকটা অসহায় দুর্বল, নিজের কাজটা করতে পারে না, এই দুর্বল লোকটাকে সবল কোন সাহাবী তার কাজ করে দিবেন, এই নাম লেখা থাকবে।
ভলিউম খাতা আবু বকরের জামানায় একদিন ওমর এই ভলিউম খাতাটা উল্টাইছে যে উনি খেদমত করে তারা পান কিনা তো উল্টাইতে উল্টাইতে একটা বৃদ্ধ মহিলার ঠিকানা পাইলেন এই মহিলার কাজ কোন সাহাবী নেয় নাই সে খালি পড়ে আছে একদিন ওমর ফজরের নামাজ পড়া ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন যে সালাম দিলেন দরজা আওয়াজ দিলেন আওয়াজ দেওয়ার পরে বৃদ্ধা মহিলা বলে কে ভাই কে আপনি ওমর বলেন মা ওমর কে নাছো বলে আপনার কাজ কেমন করতে আসছি আপনার কি কাজ ওই বৃদ্ধা মহিলা বলল আমার কাজ হইল আমি বড় দুর্বল আমার কোনো খাদেমা নাই আমার কোনো বড় ছেলেও নাই আমার কোনো বড় মেয়েও নাই আমার কাজ হইল আমার ঘরের ময়লা কাপড় চোপড় গুলো ধুয়া দেওয়া ওই দূরে আমার কূপ ওই কূপ থেকে পানি এনে দেওয়া আমার ঘরটা ঝাড়ু দেওয়া আমার হান্ডির পাত্রের গুলো মাঝে দেওয়া এটাই আমার কাজ ওমর বলে মাগো এই কাজগুলো আমি করতে আসলাম এই কাজগুলো করা আমার সুযোগ করে দেন এই কথাটা বলার পর বৃদ্ধা মহিলা বলে ওমর আপনি আমার কাজগুলো করা লাগবে না কেন আপনি আসার এই কিছুক্ষণ হইতে পারতো 1-2 মিনিট আগে একটা যুবক আইসা আমার কাজগুলো করে দিয়া চলে গেছে না আপনি আমার কাজ করা লাগবে না ওমর এই কথাটা শুই না দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়া ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে যান দরজা আওয়াজ দেন বৃদ্ধা মহিলাটা খুললেন খোলার পরে বলে কি ওমর কেন আসলাম তো আপনার কাজগুলো করতে আসলাম একটু সুযোগ করে দেন এই কথা বলার পর বৃদ্ধা মহিলা আজ উত্তর দেন নারে ওমর তুমি আমার কাজ করা লাগবে না এই মাত্র 5 মিনিট হইল একটা যুবক আইসা আমার এই কাজগুলো করে দিয়া চলে গেছে না ওমর ঠকা গেলেন ও মা এই যুবকটার পরিচয় কি এই যুবকটার নাম কি বৃদ্ধা মহিলা বলেন আমি কোনোদিন ওই যুবকের নাম জিজ্ঞাসা করি নাই ওই যুবকের নামটা কোনোদিন বলে নাই ওমর বলে তাহলে কাজটা কেমনে করে যায় বৃদ্ধা মহিলা বলে ওই যুবকটা হিসাব আমার দরজা আওয়াজ দেয় আর বলে মা পর্দা করে দাও আমি পর্দায় চলে যাই এর ভিতরে থাইকা যুবক কাজটা করে দেওয়া চলে যায় আমি নাম জানি না চেহারাও কোনোদিন দেখি নাই ওমর ঠকা গেলেন এই এলাকায় এমন কোন যুবক আছে নাম ছাড়া ঠিকানা ছাড়া পরিচয় ছাড়া কাজ করে দেয় ওমর ঠকা গেলেন সন্ধান বের করতে হবে কে এই যুবক তার পরিচয় বের করা দরকার তাই ওমর 3 দিন এসারের নামাজ পড়া লম্বা একটা চাদর লাগাইয়া বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন কিন্তু বৃদ্ধা মহিলাকে ডাক দেন নাই ওনার বাড়ির পাশে একটা ঝুপড়ির ভিতরে নিজেকে আত্মগোপন করে পড়ায় আনলেন আজকে দেখবেন কে কাজ করে রাত্র গভীর যে পাখিগুলো টিক 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 আওয়াজ তাও ঘুমায় গেছে না পুরো মধ্যে নিস্তব্ধ আর কোনো আওয়াজ নাই কোন শব্দ পর্যন্ত নাই একটা মানুষও জাগনা নাই একটা পিপিলিকা পর্যন্ত জাগনা নাই একটা পাখি পর্যন্ত জাগনা নাই এমন সময় দেখেন আমার একটা যুবক চাদর গায়ে দিয়া বৃদ্ধা মহিলার দরজার সামনে আইসা দরজার আওয়াজ করতেছে আমার এই দৃশ্য দেখা ওই আত্মগোপন থেকে বের হয়ে আসলেন ওই যুবকের সামনে দাঁড়াইলেন যুবকের সামনে দাঁড়ায় বলেন মান আনতা ও যুবক কি তোমার পরিচয় কি তোমার ঠিকানা ওমর এই প্রশ্ন করার পর ওমর কল্পনা করে নাই চিন্তাও করে নাই এই প্রশ্ন করার পর যে উত্তরটা দেশে আসবে ওমর চিন্তাও করে নাই ওমর কান দিয়া যখন শুনলেন প্রশ্ন করে মান আনতা কে তুমি কি তোমার পরিচয় এই প্রশ্ন করার সাথে সাথে
ওই চাদরে ডাকা যুবকটা উত্তর দেয়, আনা আবু বকর। এত আসতে বললেন। তৎকালীন রাষ্ট্রপ্রধান বৃদ্ধা মহিলার কাপড় দয়, বৃদ্ধা মহিলার হান্ডি বাতিল দয়, বৃদ্ধা মহিলার পানিয়া দেওয়া যায়। তৎকালীন রাষ্ট্রপ্রধান ওমর সব হয়ে গেলেন, অবকর তুমি এই নিম্নশ্রেণী কাজ করতেছ, নাম নাই? বলে হ্যাঁ নাম নাই। ওমর তাকায় দেখেন, পুরা শরীর তাকায় দেখেন, আবু বকর খালি পায়ে আসলেন, পায়ের জুতা নাই। ওমর প্রশ্ন করে, আবু বকর আপনার কি জুতা নাই? আপনি কেন খালি পায়ে আসলেন? আবু বকর বলে, ওমর ভাই আমার বাড়িটা এই মহল্লায় না, আমার বাড়িটা অন্য মহল্লায়। ওই মহল্লা থেকে রাতের গভীরে আমি হাইটা এই বাড়িতে আসি। আমি যদি খরমের জুতাগুলো পায়ে দিয়ে আসতাম, এই জুতার আওয়াজে আল্লাহর কত বান্দার ঘুম ভেঙে দিত, কত আল্লাহর বান্দির ঘুম ভেঙে দিত। এই জন্য আওয়াজবিহীন আমার কষ্ট হোক, খালি পায়ে হাইটা আল্লাহর বান্দির খেদমত করতেছি। এই খেদমত করতে গিয়ে যেন একটা মানুষের কষ্ট না হয়, এই বলে আখলাকার চরিত্র। মুআজিজাতে রাহমাতাল লিল আলামিন কা সুবুদ, মুআজিজাতে রাহমাতাল লিল আলামিন কা সুবুদ, आफ़ताबे अदल है, आफ़ताबे अदल है, फारूक आज़म का वजूद, आफ़ताबे अदल है, फारूक आज़म का वजूद। দেখছেন আখলাক তো এখানে। আর আমারও আখলাক কি অবস্থায় আছে? আশ্চর্য হয়ে যাবেন, আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা নিজের বিবির জন্য বাজার থেকে বাইসা সুন্দর কাপড় কিনে আনলেন। বাড়িটাই না, বিবিকে কাপড়গুলো খুলা জায়গা, এই দেখো কাপড়। বিবি কাপড়গুলো দিকে চয়েস করলেন। হঠাৎ স্বামী কাপড়গুলো আবার গুছাইলেন, কাপড়গুলো আবার গুছাইয়া প্যাকেটে ঢুকাইয়া, সুদা কোনো কথাবার্তা নাই, বাজার দিকে আবার ছুটলেন। আবার একই কাপড় একই প্যাকেটে বইয়া আবার কাপড়গুলো ফিরাইয়া বাড়িতে আনলেন। স্ত্রী বলে, স্বামী গো একবার কাপড় আনলেন, আবার বাজারে গেলেন, আবার একই কাপড় আনলেন, এমন কাজ করলেন কেন? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওই বুজুর্গ আল্লাহওয়ালা বলেন, স্ত্রী রে, আমি যখন তোমাকে বাড়িতে আইনা কাপড়টা খুইলা জাগাইতেছিলাম, তখন দেখলাম ওই কাপড়ের ভিতরে একটা পিঁপড়া, ওই কাপড়ের ভিতরে একটা আল্লাহর ছোট্ট মাখলুক পিঁপড়া ঘোরাফেরা করতেছে। আমি কাপড় কেনার জন্য যখন দোকান ঢুকছিলাম, তোমার কাপড় কিনতে যখন দোকানে ঢুকতেছিলাম, তোমার কাপড়ের যেই জাতের পিঁপড়া, যেই রঙের পিঁপড়া, এমন অনেকগুলো পিঁপড়া আমি দোকানের সামনে দেখলাম। আমি ওই পিঁপড়াটা এখানে কাপড়টা ঝামড়ে পড়ে যায়, কিন্তু এই পিঁপড়াটা তার আত্মীয়কে পাবে না, তার মাকে পাবে না, তার ভাইকেও পাবে না, নিঃস্ব হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এই জন্য আমি কাপড়টা না খুইলা মুড়াইয়া এই কাপড়টা তার সদাতি পিঁপড়ার কাছে গিয়া ঝাড়া হইয়া ওই পিঁপড়া ফলাই দিয়া আমি আবার তোমার জন্য কাপড়টা নিয়ে আসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কি আখলাক, পিঁপড়াকে কষ্ট দেয়, কি সুন্দর করে। একেই বলে মুসলমান, আজ আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। যে জানোয়ারের চরিত্র গ্রহণ করেছি, তাই আজ সারা বেঈমান জাতি
আমাদেরকে নিষ্কৃষ্ট করতে, আমাদের আসল ঐতিহ্য আমরা হারিয়ে। খাজা বাহাউদ্দিন, খাজা বাকিবিল্লাহ সমরকান্ত থাকে, সমরকান্ত তার বাড়ি প্রচন্ড শীত। যেই শীতে গরম পোশাক ছাড়া থাকাই যায় না, এমন শীত। তাহাজ্জুদ করতে উঠলেন, কোন করে শীত দিয়া তাহাজ্জুদ করলেন, আর সবর সহ্য করতে পার, শীত মানতেছে না। কোন মতে নামাজ পড়া, দোয়া খালি করা, আবার লেপের ভিতরে ঢুকতে গেছে, লেপটাকে শিখে। এমন সময় দেখেন যে লেপটা গা দিবেন, ওই লেপটার উপরে কি বিড়াল ঘুমাইছে, বিড়াল, বিড়ালটা ঘুমাইছে, ডাক্তার দিলে ছেড়ে যায়। খাজা বাকিবিল্লাহ আল্লাহর মাখলুক ঘুমায়, তাই ডাক্তার দিলেন না, ঘুমটা ভাঙলেন না। ওনার কষ্ট হয়েছিল, শীতে কষ্ট হয়েছিল, তারপরে আল্লাহ আল্লাহ আবার যায় নামাজে গিয়া আবার তাসবিহ তাহলিল করতেছেন, দোয়াকারি করতেছেন, কান্নাকাটি করতেছেন, শীতল কষ্ট মুখ করতেছেন। আল্লাহর মাখলুক ঘুমায়, কষ্ট দেয় না, নিজে সবর করলেন। ওই বিড়াল নিজে ঘুম ভাঙছে, তারপরে উঠে গেছে, তারপর লেপ গাও দিয়া ঘুমাইছে। বুজুর্গরা বলেন ওই লেপটা গাও দিয়া ঘুমাইবার সাথে সাথে আল্লাহ মাওলা করিম আজিবের শব্দ দেখাইলেন। ওই স্বপ্নের ভিতরে বাকিবিল্লাহ, হিন্দুস্তানে যাও, হিন্দুস্তানে যাও, তুমি দুনিয়াতে আমার এটা ক্ষুদ্র মাখলুককে একরাম করছো, কষ্ট দাও নাই, সম্মান দেখাইলা, আমি আল্লাহ এর বিনিময়ে ভারতে যাও। ওই তৎকালীন ভারতের ভিতরে জামানাত আলেম তোমার মুরিদ বানাইয়া তোমাকে পৃথিবীর ইতিহাসে একটা নক্ষত্র বানাইয়া রাখতে চায়। আর আমরা লাইতে ফেলাই দেব। খাজা বাহাউদ্দিন 15 দিন এক কুকুরকে নাস্তা খাওয়াইছে, 15 দিন লাগাতার। আল্লাহ পাক কেউ ছিল ওনাকে বেলায়াতের সর্বদান করছিল। আর আমরা আল্লাহর এক সাহাবী আমর ইবনে আস, সাহাবায়ে মিশর যুদ্ধ করতে গেছে, মিশর জয় করতে, আমর ইবনে আস মিশর জয় করতেন। সাহাবায়ে সৈনিক যে এলাকায় থাকতেন, ওই এলাকায় সেনাবাহিনীর মতো ছোট্ট ছোট্ট ঝুপড়ি বানিয়ে থাকতেন। দেশ স্বাধীন, এখন মদিনায় চলে আসবেন, এক এক সাহাবায়ে কেরাম যার যার ঝুপড়ি, যার যার তাবু ভাইয়া কাপড় চোপড় গুছাইয়া মদিনায় রওনা হয়েছে। আমর ইবনে আস ওই যুদ্ধের সেনাপ্রধান, উনার তাবু উনি ভাঙতে গেলেন। তাবু ভাঙবেন, তাবুতে যাওয়ার পর দেখেন উনি তাবুটা না খুলে নিজ জায়গায় রাইখা কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হয়ে যান। সাহাবায়ে কেরাম বলে আমিরুল মুমিনিন, আপনি কি তাবুটা খুলবেন না? আমাদের তো আরো দেশে যুদ্ধ করা লাগবে, আমাদের তাবুর বড় প্রয়োজন, আপনি কি খুলবেন না? ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও মা বোনরা, জীবনে কত মানুষকে আঘাত দিলা গো মা, নিজের স্বামীকে আঘাত দিলা, সন্তানকে আঘাত দিলা, কান্না করাইতে পারলা, তোমার কথার বীজ দিয়া একটা মানুষের চোখের পানি ফলাইতে পারলা, কিন্তু জবানটা দিয়া কাউকে কোনোদিন হাঁটাইতে পারো না। আমর ইবনে আস বলে ও আমার সাথীরা, আমি এই তাবুটা খুলবো না। তো কেন গো আমিরুল মুমিনিন? আমি যখন তাবুটা খুলতে গেলাম, যাদিকে তাবুর কোনায় খেলতে শুনেন ভাই, আমর ইবনুল আস নবীর সাহাবী, উনি বলেন আমি যখন আমার তাবুটা খুলতে গেলাম, যা দেখি আমার তাবুর এক কোনায় আল্লাহর এক ছোট্ট মাখলুক পাখি বাসা বানিয়ে রাখছে, ডিম পারছে, ডিমটাকে তাপ দিতেছে। আমি এই তাবুটা ভেঙে ফেললে এই পাখিটা নিঃস্ব হয়ে যাবে, তার ডিমটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা বংশ বিস্তার নষ্ট হয়ে যাবে। আমার দামি তাবুটা আল্লাহর মাখলুক পাখিদের কষ্ট না পায়।
दरफसानी ने तेरे खतरू को दरिया कर दिया, दरफसानी ने तेरे खतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। এই ছিল আখলাকের কথা। পাখির বাসা বানিয়ে নাই। আর আমি তো পাখির বাসা দূরের কথা, মানুষের অন্তর বাইরে চলতেই বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আর একটা কথা শেষ করে দিচ্ছি, একটা কথা। এই যে ওমর একদিন রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছে কে খাইয়া আছে কে না খাইয়া আছে, দেখতেছে। এক জায়গায় যারা দেখে এক বৃদ্ধ মহিলা পাহাড়ের চূড়ায় কি রান্না বান্না করে, আর পাশেই কয়েকটা ছোট্ট ছোট বাচ্চা খুব কান্নাকাটি করতে। অমর নজরে পড়লে এখানে কি করে এই মহিলা, কাছে দেখে পাখিরে কি রান্না করতেছে আর বাচ্চাগুলো কান্না করতেছে। আপনারা এই ঘরে জানেন, আসলটা জানেন, ও আসলটা বলতেছেন কি করছে এখানে, আসল মূলত কি। অমর কাছে গেলেন, যে বলে মা কি করো, উনি তো অমরকে চিনে না, বলে দেখো কি করি, কি করো তুমি, দেখো রান্না করতেছি, বল রান্না করো, পানি দি, শুধু পানি দিয়ে তুমি গরম করতেছ, এ বাচ্চাগুলো কান্না করে কেন। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দেবো, মা বলে মুসাফির ভাই, আমার স্বামী নাই, যুদ্ধে গিয়ে মারা গেছে, খাবার ঘরে নাই, এই বাচ্চাগুলো কয়েকদিন খাবার নাই, ক্ষুধায় কান্না করতেছে, তা আমি পানি পাতিলে বসাইয়া রান্নার ভান করতে তার বুঝাই গেছি, একটু সবর করো, রান্না বুঝতেছে। এরকম করতে করতে এক কথায় ক্লান্ত হয়ে বাচ্চাগুলো ঘুমায় যায়, এই কাজ করতেছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার ক্ষমতা চলাকালীন এতগুলো বাচ্চা না খেয়ে মারা দেখতেছে। ওমর আর কোনো কথা বললেন না, রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, আটার বস্তা ময়দার বস্তা মাথায় নিলেন, নিজের গোলাম আসলাম বলে স্যার আমারে দেন, আমি আপনার গোলাম, আপনি বস্তাটা আমাকে দেন। ওমর বলে না না তোমাকে দেবো না। ময়দানে মাহশরে এই মহিলা আল্লাহর কাজ করে বিচার দায়ের করলে আল্লাহ পাক এই পাপ আমার কান্দে ঝুলা দিবেন, তোমাকে ধরবে না, তাই আমাকে আমার বস্তা নিতে নাও। ওমর নিজে বস্তা নিলেন, রাষ্ট্রপ্রধান ওমর বস্তা মাথায় নিলেন, গিয়ে টিন নিলেন, টিন নিয়ে ওই বাড়িতে গেলেন, যে বৃদ্ধ মহিলাকে বলেন এই নাও মা আটা, এই নাও ঘি, এগুলো হালুয়া বানাও আর পানি দাও। পানি নিলেন, ওমর নিজে খামিরা বানাইলেন, খামিরা বানাইয়া ওমর নিজেই চুলায় আগুন ধরাইলেন। আসারে মুবারকা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লেখা হয় ওমর রান্না বাড়া করতে পারে না। দেখবেন নতুন বিয়া করলে নতুন মেয়ে সংসার করতে গিয়ে যা আগুন ধরাইতে যাবে, একবার ধরায় তিনবার নিভা যায়, চোখের পানি বারবার তপ্ত হইয়া পড়ে, তারপরে জাল ধরে না, একবার লাঠি দিকে বালাইতে কপালে করে কপাবে শিখে যায়। ওমর বারবার আগুন ধরে আগুন ধরে না, শেষ পর্যন্ত নিজে আগুন ধরাইলেন, রুটি বানাইলেন, রুটি বানাইয়া বৃদ্ধা মহিলাকে বাচ্চাকে খাওয়াইলেন। আরো আসতে কোন তোমার আমরা তোমাদের জ্বর, আমার ভয় লাগতেছে, আরো ধরে বলেন দেখি। ওমর রুটি বানাইলেন, খাওয়াইলেন, খাওয়ানোর পরে আসলাম বলতে চলেন, তো চলো চলবে যে হঠাৎ এক জায়গা ব্রেক জানা, ওই যুবকদের দিকে ওই মহিলা দিয়ে তাকায়া মূর্তির মধ্যে থাকবে। আসলাম বলে হুজুর এই 5 মিনিট তাকিয়ে আগুন দিয়ে রাখবো, আগুন দিনের মধ্যে লোকেরা বের হয়ে যাবে, আপনার গোপন আমল প্রকাশ হয়ে যাবে, চলেন দাঁড়াবো। যান কিছুক্ষণ পরে চলো। আসলাম বললেন এটা আমার সব। আসলাম বললেন ও আমিরুল মুমিনিন এই জায়গায় কেন দাঁড়াইলেন? আবার কিছুক্ষণ পরে আবার চলে আসলেন। ওমর বলে আসলাম
আমি যেই জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গায় দাঁড়াইয়া সর্বপ্রথম এই অবুজ বাচ্চার চোখে পানি দেখেছি, মার মহিলা মলিন দেখেছি, মহিলার চেহারা মলিন দেখেছি। আমি রুটি বানাইলাম, রুটিগুলো খাওয়াইলাম, যেই জায়গায় দাঁড়াইয়া বাচ্চাদের চোখে পানি দেখলাম আমি আমার ওই জায়গায় দাঁড়াইয়া ওই বাচ্চাদের চেহারায় হাঁটি দেখলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রওজায়ে আকদাস দেখা কর, রওজায়ে আকদাস দেখা কর, আশক মে দেনওয়ার مثل ابو بکر عمر مثل ابو بکر عمر عثمان علی یا رب مجھے مثل ابو بکر عمر عثمان علی یا رب مجھے। ওমর বলে এখানে দাঁড়াইয়া যেই চোখটা কান্না দেখেছি ওই চোখটা হাসি দেখতে চাই। হাসি দেখা তারপর ওমর বের করবে। দেখেন আখলাক কয় কারে। আর আমরা জোর বাড়ি ঘুরতাও বাস যা দেওয়া লাগে আজকে ওলা আজকে দাও মোল্লা রে বা কে কি করবো আমার দুর্বল পাইলে হইছে। কথা কি বুঝতেছেন আপনারা? এই যে হাকিম মোহাম্মদ নাম শুনেন আপনারা, আপনার জানবি উনি একটা কিতাব লিখছেন বায়ানুল কুরআন তাফসীরের কিতাব। উনি লিখতেন কলম নিয়ে বসতেন, আকাশ থেকে আসতো লিখতেন। ওনার দুই বউ ছিল। কয় বউ? দুই বউ। এক বউ একটা হুজুর কচি আমার বাপের বাড়িতে যাবো, তো যাও আমি মুরগা বাড়ি মুরগারিকে দেখবো। আপনি আমার মুরগির পানি দিবেন, খাবার দিবেন, আমি বাপের বাড়ি করে বেড়ে যাই। যাও। উনি বুজুর্গ মানুষ, দেখালে আল্লাহ বিল্লাহ করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। ওনার কি মুরগির কথা মনে আছে? বউ তো পানি খাওয়া খাবার খাওয়া গেছে গা। একদিন হঠাৎ এরকম তাফসীর কিতাব লিখতে বসে, লেখা রাখে না, জিহানে কোনো কথাই আসে না। কিরে আমি তো কোনো গুনাহ করি নাই, কেন আসে না? কি হইল? আস্তাগফিরুল্লাহ রাব্বি করতেছে, হঠাৎ জিহানে আসলো, আরে আমার বিবিনে আমার করতে মুরগিরে খাবার দিতে, আরে আমি তো ভুল লেগে গেছি। কাগজ কলম দিয়া মুরগির পানি খাওয়াইতে গেছে, পানি পুনে খাওয়াইয়া আদার খাওয়াইয়া আবার লেখতে বসতে, লেখতে বসতে দেরি, কলম ধরতে দেরি, অর্থনৈতিক কলম চলতেছে। আল্লাহর মাখলুক কষ্ট হয়েছে, এলেম বন্ধ হয়ে গেছে গাছ। আমরা কত মাখলুক দূর কথা, কত গাছপালা, কত মানুষ জীবনের কষ্ট দিই, আমরাও কি অবস্থা হইব? এই জন্য ভাই আখলাক দরকার, সিরাজ দরকার, চরিত্র দরকার। এটা আমাদের ঐতিহ্য। আর সেই বান্ধবের কীর্তি কালচার আমাকে আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলছে। এই ঐতিহ্য আমার আপনি আমাদের কেমনে আসতে পারে? এই জন্য কোরআন তাফসীর দরকার কি দরকার না? এই কোরআন তাফসীরের মসজিদ উপলক্ষে মসজিদ নাই, তাফসীরও নাই। মসজিদে নামাজ তো এত সুন্দর জাকজমক হইতো এখানে ভাই। আপনারা আসতেন এখানে? আসতেন না। আপনাদের মেহনতে, আপনাদের শ্রমে, আপনাদের ত্যাগের বিনিময়ে এক অল্প সময়ের ভিতরে এত সুন্দর মসজিদ, আবার এখন 3 দিন তাফসীর ওলামা ইকরাম আসতেছেন, এক এক আজীব বয়ান শোনাচ্ছেন। আপনার একটা রহমত তালিব হইতেছে, বরকত তালিব হইতেছে। এই মধ্যে আরো কিছু কাজ বাকি আছে। অনেকগুলো মুসল্লি বসে আছেন, অনেক মা বোনরা বসে আছে। আপনাদের বাপ মায়ের দোয়া হবে, আপনাদের দোয়া হবে। ওই লোকটা সবচেয়ে কবল করা 3 দিন অংশগ্রহণ করলো, শেষ দিন কান্নাকাটি হবে, চোখের পানি পড়বে। শয়তান চাইবো চল গুলি কালা শুরু করবো, টিয়ার দেবো, চল কি করবি যাইয়া। শয়তান দিবে না, আপনার গুণাগুলি মাফ হয়ে যাবে। এদের টাকা দেন বা না দেন আপনার ব্যাপার, আপনার কবল আপনি খাবেন। টাকা দিবেন না, আপনি কষ্টে বসবেন, আপনার ক্যান্সার হইব, আপনার ক্যান্সার হইব, আপনি আল্লাহ না দিবেন, আপনার মাল আপনি কবল হয়ে দেন, সমস্যা নেই, বইয়া থাকেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটা তো ভাই এই মসজিদ পৌঁছার দরকার। আমি কারো জন্য পাকা না, আমাদের আয় পরিমাণের মধ্যে। এই জন্য এখানে অনেকগুলো মানুষ আছেন, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন।
এই বড় আমল দিতে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আমি এই মসজিদ উন্নয়নের জন্য সর্বপ্রথম বাপ মার জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য, আমার আয়োজনের জন্য, আমার বালামতি দূর হওয়ার জন্য 50,000 টাকা দান করবো? এমন কেউ আছেন? 50,000 টাকা আল্লাহ দিবে। কি কথা কয়? মসজিদের জন্য জমি দেওয়া হয়েছে, তারা সবাই মিলে যারা তার আত্মীয় ছিল বা মুরব্বী মারা গেছে তাদের জন্য 50,000 টাকা। এই মসজিদ দাতা একটি সমস্যা আছেন, যদি এই জমিদাতা সমস্যা আছেন আসলে সলভ হয়ে যাবে। নিয়োগ করতে সলভ হয়ে গেলেই উনি আল্লাহর করে উন্নয়নের জন্য 50,000 টাকা বলে মারহাবা। আল্লাহ পাক এই খবর শুনে মদিনা পৌঁছা দে। আরেকজন আসলে দোয়া করবো আসছে ইনশাআল্লাহ, বলেন না শুধু দোয়া করবো না, করবো ইনশাআল্লাহ। আরেকজন বাইকে আছেন, আমি 50,000 টাকা দেবো। আর কেউ আছেন? হ্যাঁ, আর কেউ আছেন? জোড়া মিলে আমি কি 50,000? এই মিয়া আল্লাহ এমন রূপ দিছে, প্যারালাইসে স্টপ 1 ঘন্টা আইসি করে রাখবেন 1 লাখ যায় না, তখন তাকে করবেন। যাক 50 বেশি হয়ে গেছে আমরা না, গরিব মানুষ বেশি হয়ে গেছে। 8 টাকা আমি কমাই দিলাম, আরো 30 কমাই দিলাম। এমন আল্লাহর বান্দা আছেন আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। আমার সামনে আছেন কেউ 20,000 টাকা দিবেন? বেশি চাইনি, আমি অনেক টাকা মানবো, অনেক টাকা মালিক আপনারা। 20,000 টাকা তুই নাই কেউ? হ্যাঁ 20,000 টাকা কে আছে দেখি নাম কোন? ঢাকাতে আমাদের অতিথি, তারা 82,000 টাকা দেখছেন? এই ওরা গাই চলে যাবে, বসো তোমার দামি লোক যাও করি। আপনাদের মেহমান যারা অতিথি বিন্দু, ওনারা সবাই মিলে সময় অনেক গোষ্ঠী সবাই মিলে কত 82,000 টাকা মারহাবা। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক জানেমানে বরকত করুন, আমিন। আল্লাহ পাক কি 82,000 টাকা আল্লাহ আরো লক্ষ লক্ষ করে দান করার তৌফিক দান করুন, আমিন। আর কি আছে? অসুস্থ গত বছর আমার খানা খাওয়াকে খুব সুন্দর আদর যত্ন করেছে আল্লাহ। দেখেন ভাই সুস্থতা আল্লাহ পাকে বলে নিয়ামত। এই জবান দিয়ে বলতেছি, কথা বলতেছি, আল্লাহ পাক 1 সেকেন্ড লাগবে জবানটা বন্ধ করে দিবে। আল্লাহ বন্ধ করে দিলে দুনিয়ার কোনো শক্তি নাই এই জবানটা আবার চালু করতে পারে। ওই কান্না করতে আমার সামনে জবানটা বন্ধ হয়ে গেছে। সব ঠিক, খাবার দাবার চলাতে সব ঠিক। হাজি সানোয়ার সাহেব আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা মারহাবা। আল্লাহ পাক জানে মানে বলেন আমিন। আর কি আছে? রফিকুল মাস্টার সাহেব তিনি প্রায় আরো দাম দেন, আরো দিবেন নিয়োগ করছেন, বর্তমানে 3,000 মারহাবা। আল্লাহ জানে মানে বলেন আমিন। ওই বেরো না বেশি বড় টাকা দিবে, ওটা জানা দিচ্ছে দেন কত দাঁড়াই বলেন না টাকা দিলে এমনি দাঁড়াই যাবে, বাবা বেড়ে গেছে। আর কে? আমির হোসেন আমন্ত্রিত 5,000 টাকা। আমাদের আমন্ত্রিত মেহমান আমির হোসেন, আমির হোসেন 5,000 টাকা, আমিন। সব হেরা যে আমরা জীবনের সামনে দিই কি আমরা নগদ বলেন নাকি? জানি দরকার নগদ অনেকে দিচ্ছে, সবাই দোয়া হবে ইনশাআল্লাহ। এটা তো আদর আমার হুজুর কই বসেন আমরা কাদের শেখ, আমার কাদের শেখ 500 টাকা। আব্দুল কাদের শেখ 500 মারহাবা। আল্লাহ জানে বলে আমিন। আমি টাকা একবার নাচের জন্য 500 আমিন। আল্লাহ জানে মানে বলবেন আমিন। আল্লাহ জানে বলছেন আমরা বলবেন আমিন। মাহির 500 টাকা 1,000 টাকা দিচ্ছেন, দোয়া হবে, কেউ যাবেন না, আমি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আগে একটা কথা কই, এই মসজিদ থেকে যে উঠবেন এখন কার কাজে শুরু হইতেছে? আল্লাহর ঘর মসজিদে, ঠিক আছে না? কেউ যদি উঠেন, যে উঠবেন আগে যত মানুষ আছে যারা দান করবে, আর প্রথমে যে উঠে যাবেন সমস্ত গুণাগুলি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দেখবে। কারণ আপনি উঠে যাওয়ার কারণে আর একবার উঠে যাবে। এই গুণা কেউ নিতে রাজি আছেন?
নেকি দেখে যে রাজি আছে হাত রাখবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই টাকাটা কে দিবে হ্যাঁ মোহাম্মদ রসুল ইসলাম ভাই আল্লাহ তোমার ঘরে মোবাইল দিল 1,000 টাকার নোট আল্লাহ তুমি হাসরের ময়দানে আমার রবিবারে বলে সবাই বলেন আমিন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও তোমার ঘরের মেহমান তো নবীজির রওজার মেহমানের কবুল করে নাও সবাই বলেন আমিন তাদের মন্ডল 500 টাকা নোট দিল আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ কবুল করে দিল দিলের সামনে কাছে পুরা করে দিও সবাই বলেন আমিন আমিনুর রহমান মেহদুসে আল্লাহ 1,000 টাকার 2টা নোট আল্লাহ আমার হাতে দান করলো যে আমার নূরের উপর কবুল করাইয়া দিও আল্লাহ জীবনের গবরের সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিও তোমার ঘর তোমার নবীর রওজার মেহমান না বানায় আল্লাহ মোবাইল কার রে সবাই বলেন আমিন আচ্ছা 500 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করো দানকারী হয় পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নরের দুটি